দইয়ের সাথে সুজি মিশিয়ে তৈরি করে দিন একটা দুর্দান্ত আর খুবই লোভনীয় একটা মিষ্টি আইটেম। এটা মাত্র আপনারা কিছু সময়ে আর ঘরের কিছু সামগ্রী দিয়েও তৈরি করতে পারবেন। এটা হবে একদমই স্পঞ্জি আর এটা তৈরি করা কিন্তু একদম জলের মতো সোজা। যে কেউ কিন্তু প্রথমবারই এটা পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত করছি। তো আপনারা এর আগে আমার ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা দেখিয়ে দিই। সবার প্রথমে যে কোনো একটা মেজারিং কাপ বা বাটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো এই কাপটা ব্যবহার করেই কিন্তু আমি সব কিছু দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখুন 1 কাপ মতো টক দই দিয়ে দিয়েছি, আর এই কাপ মেপেই কিন্তু আমি দিয়ে দেবো 1/3 কাপ চিনি। তো এই মেজারিং কাপগুলো যদি কিনতে চান আমার ডিসক্রিপশান বক্স থেকে আপনারা কিনে নিতে পারবেন। সবার প্রথমে দেখুন দই আর চিনিটাকে প্রথমে আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো, যাতে চিনির দানাগুলো ভালোভাবে গলে যায়। সুন্দরভাবে যখন দেখবেন দই চিনি মিক্স করা হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি নুন। এখানে পরিমাণ মতো আমি নুন ব্যবহার করছি, আর সাথে দিয়ে দেবো হচ্ছে 4 চামচের 4 চামচ মতো রিফাইন তেল। তেলটা দিলে কিন্তু মিষ্টিটা বা এই স্পঞ্জটা খুবই একদম স্পঞ্জি আর নরম তৈরি হয়। তেল আর নুনটা দিয়ে একটুখানি মিশিয়ে নেবো, আর মেশানো হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করব সুজি। এখানে দেখুন যেই কাপ মেপে দই নিয়েছি সেই কাপেরই 1.5 কাপ আমি আগে থেকে সুজি মেপে রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে কিছুটা গুঁড়ো দুধও মেশাতে পারবেন এর স্বাদটাকে আরও বেশি বাড়াতে হলে। তো এবার আমি এইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, দই আর সুজি। প্রথমে আপনাদের দই সুজিটা মিশিয়ে ফেলতে হবে, তারপরে লাগলে পরিমাণ মতো জল দিতে হবে। 1.5 কাপ সুজির জন্যে 1 কাপ দই আর 1/2 কাপ মতো জল এখানে টোটালি ব্যবহার করতে হবে। তো দেখুন দইয়ের কাপের মধ্যেই আমি 1/2 কাপ জল নিয়ে নিচ্ছি। প্রথমে অর্ধেকটা ডালবো, তারপরে কিন্তু আবার আমি অর্ধেকটা ব্যবহার করব। সুন্দরভাবে কিন্তু আপনাদের এটাকে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে আপনারা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে পারেন। তো দেখুন জলটা দিয়ে সুন্দরভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো রকম লামস বা গুটলি না থাকে। বাকি জলটাও কিন্তু এখানে আমি একই সাথে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন, তো মেজারিংটা যদি পারফেক্ট থাকে আপনাদের রেসিপিটাও কিন্তু একদমই পারফেক্ট থাকবে। তাই আপনারা যে কোনো বাটি কাপ মেপে নিতে পারেন, তাতে কিন্তু একদমই পারফেক্ট তৈরি করে ফেলবেন। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, মেশানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে ঢেকে রেখে দেবো। ততক্ষণ চলে যাব নেক্সট প্রিপারেশানে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এরকম ধরনের স্টিলের বাটি নিয়ে নিয়েছি 1 মাপের। আপনারা যদি মিষ্টিগুলো একটু ছোট তৈরি করতে চান একটু ছোট বাটি নেবেন। আমার কাছে যেহেতু এই 4টে বাটি একই মাপের আছে, তো আমি এই 4টে বাটিতেই কিন্তু দিয়ে দেবো অল্প অল্প তেল দিয়ে খুব ভালো করে ব্রাশের সাহায্যে এরকম মাখিয়ে নেবো। এতে কি হবে, যখন আপনাদের স্পঞ্জটা তৈরি হয়ে যাবে সুন্দরভাবে আনমোল্ড হয়ে যাবে, কোনো রকমভাবে লেগে যাবে না বা ভেঙে যাবে না বার করতে গিয়ে। দইটা দেখুন যেটুকুনি সময় কিন্তু আমি বাটিতে তেল মাখিয়েছি সেইটুকু সময়ই রেস্টে রেখেছি, এক্সট্রা করে কোনো রকম রেস্টে রাখিনি। খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেবো। ঘনত্বটা দেখে নিন, ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর পারফেক্ট ঘনত্বের ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এবার কিন্তু লাস্টে এর মধ্যে কিছু জিনিস দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে দিচ্ছি দেখুন 4 চামচের 1/2 চামচের থেকে একটুখানি কম বেকিং পাউডার, আর তার সাথে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে বেকিং সোডা, 4 চামচের 4 ভাগেরও একটুখানি কম দিয়ে একটুখানি সামান্য জল দেবো, যাতে এই বেকিং সোডা আর পাউডারটা দুটো ভালোভাবে মিশে যায় আর গলে যায়। এখানে আমি এটা দিয়ে স্প্যাচুলাটা দিয়ে মিক্স করছিলাম, কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করলে খুবই ভালো হয়, সেজন্য আমি আবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে কিন্তু এখানে দেখুন মেশানো আমাদের হয়ে গেছে। এটাকে কিন্তু মেশানোর পর আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখুন ঘনত্বটা কিন্তু এরকমই রাখতে হবে, বেশি জল কিন্তু আপনারা একদম দেবেন না। তো বাটিগুলো নিয়ে নিচ্ছি, বাটিগুলোর মধ্যে আমি 1.5 চামচ করে প্রথমে দেবো, তারপরে যদি ব্যাটার বেঁচে যায় তারপর আবার সবটার মধ্যে দিয়ে দেবো। তো প্রথম বাটিতে আমি 1.5 চামচ দিয়েছি, বাকি বাটিগুলো আমি প্রত্যেকটাতে কিন্তু 2 চামচ করে কিন্তু এখানে ভর্তি করে দিয়েছি। চলুন তাহলে এইভাবে প্রত্যেকটা বাটি কিন্তু আমি ভর্তি করে নিচ্ছি। তো ব্যাটার বেঁচে গেছে বলে বাকিগুলোর মধ্যে অল্প অল্প দিয়ে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নেবো, এতে কী হবে এক্সট্রা বাবলগুলো বেরিয়ে যাবে। এবার এটাকে কিন্তু আমি স্টিম করব। স্টিম করার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি আগে থেকে, আর জলটা দিয়ে এইমাত্র গ্যাসটা অন করলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টুকরো লেবু। এটা দিলে কিন্তু বন্ধুরা কড়াইটা যেটা মানে জল ফোটানোর পর কালো হয়ে যায় সেটা কিন্তু একদমই হবে না। তো এটা আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরকম একটা জালিওয়ালা বাসন দিয়ে তার উপরে বাটিগুলোকে এক এক করে বসিয়ে দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে প্রায় 15 মিনিট মতো আপনাদের
রেস্টে রাখতে হবে। 15 মিনিট হাই ফ্লেমে রেস্টে রাখলেই কিন্তু এটা পারফেক্টলি স্টিম হয়ে যাবে। তো আপনারা একবার 10 মিনিটেও চেক করতে পারেন, যদি হয়ে যায় তাহলে আপনারা 10 মিনিটে বন্ধ করে দিতে পারেন। তো এখানে টোটালি আমি 15 মিনিট রেখেছি। 15 মিনিট রাখার পর দেখাচ্ছি, একদমই পারফেক্টভাবে এখানে আমাদের স্পঞ্জগুলো দেখুন তৈরি হয়ে গেছে। এরকম একটা টুথপিক নিয়ে এইভাবে ডুবিয়ে দেখবেন, যদি টুথপিকটা একদম শুকনো মনে হয় তাহলে ভাববেন যে এটা কিন্তু পুরোপুরি পারফেক্ট আমাদের স্পঞ্জগুলো তৈরি হয়ে গেছে। প্রত্যেকটাই ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে না ততক্ষণ আনমোল্ড করতে যাবেন না, আনমোল্ড করতে গেলে কিন্তু ভেঙে যাবে। অপরদিকে এর দুধটা বা মালাইটা তৈরি করার জন্যে অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই মিষ্টি বুঝে আপনারা দেবেন। জাস্ট এই দুধটার কালার চেঞ্জ হওয়ার জন্যই কিন্তু আমি ক্যারামেল করছি। আপনারা চাইলে নর্মাল দুধ সাদা কালারেরও করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ক্যারামেলটা যখন দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন দিয়ে দেবো এর মধ্যে দুধ। আগে থেকে আমি জাল করে রেখেছিলাম দুধ। এখানে কিন্তু 500 ml দুধ আমি কিন্তু জাল করে একটু ঘন করে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমি এবার এখানে দিয়ে দেবো। ক্যারামেল যখন একদম এরকম জলের মতো পাতলা হয়ে যাবে তখন কিন্তু আমাদের দুধটাকে ঢেলে দিতে হবে। তো দেখুন আগে থেকে জাল করা দুধ আছে, খুব সুন্দরভাবে সর পড়েছিল দুধটা। পুরো দুধটা এখানে আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখবেন ক্যারামেলটা এরকম জমে পুরো পাঁপড়ের মতো হয়ে যাবে। তো আপনারা হালকা হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে কিন্তু এটা দুধের সাথে ঘুলে যাবে। 1 মিনিটও টাইম লাগবে না, দুধটা যত গরম হতে থাকবে এই ক্যারামেলটাও কিন্তু সঙ্গে সঙ্গে এরকমই ঘুলে যেতে থাকবে। তো দেখুন এখানে ক্যারামেলটা মোটামুটি আমাদের ঘুলে গেছে, কিন্তু দুধ এখনও পর্যন্ত ফুটেনি। দুধটা জাস্ট একবার ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। আপনাদের কোনো রকমভাবে দুধটাকে এক্সট্রা করে কিন্তু আর ফোটাতে হবে না। তো দুধ এখানে ফুটে আসার মুখে চলে এসেছে। এবার কিন্তু আমি ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এখানে আমি এলাচের বীজগুলো বার করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা এলাচকে সুন্দরভাবে থেতো করেও কিন্তু দিতে পারেন। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিক্স করব, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু ততক্ষণে এই স্পঞ্জগুলো বাটির একদম পারফেক্টলি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইভাবে প্রথমে হাতে করে সাইডগুলো একটু এরকম টেনে দেবেন, তারপরে হাতে করে নিয়ে এরকম ঠোকা দিলেই কিন্তু বেরিয়ে আসবে। কতটা সুন্দর আর কতটা পারফেক্ট বেরিয়ে এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা আনমোল্ড করব তেলটা দেওয়ার ফলে, আর টোটালি ঠান্ডা করার জন্যই কিন্তু এটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখুন কোনো রকম কিন্তু ভেঙে যাবে না। এইভাবেই কিন্তু আপনারা বন্ধুরা তৈরি করে নেবেন। আলাদা একটা বাসনের মধ্যে এবার আমি এটা সার্ভ করব। আপনারা চাইলে আলাদা আলাদা বাটিতেও সার্ভ করতে পারেন। প্রথমে আমি একটা বাসনের মধ্যে এগুলোকে এরকম করে সাজিয়ে নেবো। তারপরে যে দুধটা আগে থেকে আমি ক্যারামেল তৈরি করে রেখে দিয়েছিলাম সেই দুধটা গরম গরম এর উপরে আমি ঢেলে দেবো, যাতে এটা খুব ভালোভাবে ভিজে যায়। বন্ধুরা আপনাদের আজকের এই মিষ্টির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে আর আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আপনারা অনেক দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার খুবই ভালো লাগে। গরম দুধগুলো দিয়ে এখানে প্রায় 10-15 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। ওপর থেকে আপনি পিস্তা কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।